ওরে মদন, এটা তোর পাপের ফল। আমি এক জাদুই পাখি। এক বেদ পাখি শিকারের জন্য বনে জাল পেতে রেখেছে। জালে কিছু আটকা পড়েছে কিনা তা দেখতে যাচ্ছে। এই যে দেখছি একটা পাখি আটকা পড়েছে। বেশ সুন্দর দেখতে তো পাখিটা। এই পাখিটাকে আমি বাড়ি নিয়ে যাব, বাড়িতে রেখে দেব। পরের দিন বেদ দেখতে পায় পিঁজরার মধ্যে একটা হলদে কালারের কিছু যেন একটা পড়ে আছে। পিঁজরার মধ্যে সোনার মতো কি যেন একটা চকচক করছে। কাছে যেয়ে দেখি তো ওটা কি। আরে, এটা তো সত্যিকারের সোনা। কিন্তু এই সোনা এই পিঁজরার মধ্যে কোথা থেকে এলো? আমার মনে হয় এটা জাদু পাখি। এই পাখি পায়খানা করলে পায়খানা সোনাতে পরিণত হয়। ঠাকুর আমাদের মুখ তুলে দেখেছে। এবার আমাদের দুঃখ কষ্ট সব দূর হবে। আমাদের তো সব অভাব ঘুচে গেছে। এবার আমি একে ছেড়ে দেব। বেশি লোভ করা ভালো হবে না। কালকে সকাল হলে আমি একে মুক্ত করে দেব। এ কথা জানাজানি হতেই গ্রামের মধ্যে এক লোক মদনের খুব লোভ হলো। এই পাখিটা যদি আমার কাছে আসে, তাহলে আমি আগে থেকে আরো অনেক বড় লোক হয়ে যাব। রাতেই আমি আজ ওই বেদের বাড়ি যাব আর পাখিটাকে চুরি করে নিয়ে আসবো। সেই রাত থেকে জেগে আছি, কখন আমি সোনাটা পাবো। মনটা শুধু ছটপট করছে। যাই, আমি জাদু পাখিটার কাছে যাই। যেই মদন পাখিটার কাছে গেল তখনই পাখি সোনার পায়খানার মধ্যে থেকে একটা তীর্যক আলোক রশ্মি বেরিয়ে মদনের চোখে লেগে গেল। হায় হায়, এ আমার কি হলো? চারিদিক অন্ধকার, আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? তখন হঠাৎ এক দৈববাণী এলো। ওরে মদন, এটা তোর পাপের ফল। আমি এক জাদুই পাখি। আমি বেদের বাড়িতে নিজের থেকে এসেছিলাম তাকে সাহায্য করতে, কিন্তু তুই আমাকে এখানে চুরি করে এনে পাপ করেছিস। হে জাদুই পাখি, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর এরকম কোনোদিন করব না। আমি তোমায় এখনই ছেড়ে দেব। বেশ, ঠিক আছে, তোকে আমি মাফ করে দিলাম। এরপর মদন তার চোখের দৃষ্টি ফিরে পেল এবং পাখিটিকে মুক্ত করে দিল।